আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া। আজকে আরেকটা সুন্দর পিঠার রেসিপি শেয়ার করব, যেটা বেশ কিছুদিন আগে বানানো হয়েছিল আর কি। আমরা বাসায় বানিয়েছিলাম। এটা হচ্ছে নারকেল দিয়ে তারপরে যে মুড়ি ক্রাশ করে, জাস্ট মুড়িটা ক্রাশ করে ওইটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে চিনি আর হচ্ছে গোটা গরম মশলা। ওইটা দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে নিতে হবে, যাতে একটা সুন্দর স্মেল আসে। যখন অনেক সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝতে হবে যে আপনার নারকেলটা সম্পূর্ণ রেডি। এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছি, তখন হচ্ছে দুধ পুলি পিঠা বানিয়েছিলাম। এখন হচ্ছে আজকে হচ্ছে ভাজবো, তেলে ভাজবো, একটু ডিফারেন্ট করে বানাবো। তো নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আর এই যে ক্রাশ করা মুড়িটা এখন দিয়েছি, তখন হচ্ছে চিনি দিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আবার একদম নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু একটা সুন্দর একটা কালার চলে এসেছে, একদম ব্রাউন একটা কালার আসবে, তখন হচ্ছে বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তখন চিনিটা একদম মেল্ট হয়ে আপনার একদম শিরার মতো হয়ে যাবে। এই যে এরকম মুঠি পাকালে সুন্দর একটা গোল হবে এবং আবদ্ধ হয়ে থাকবে, বোঝা যাবে যে হয়ে গেছে। এটা দিয়ে আপনি এই যে এরকম করে নাড়ুও বানিয়ে নিতে পারবেন, আর এভাবে সংরক্ষণও করতে পারবেন। আপনি যদি চান যে আপনার কাছে অনেক বেশি নারকেল আছে এভাবে সংরক্ষণ করতে, যখন আপনার প্রয়োজন হবে তখন হচ্ছে আপনি এটা দিয়ে আবার পিঠাও বানিয়ে নিতে পারবেন। তো আমরা হচ্ছে কিছুটা হচ্ছে নাড়ু বানালাম বাচ্চাদের জন্য, আর দেন হচ্ছে কিছুটা পিঠা বানাবো। এখন হচ্ছে পিঠার জন্য যে খামিটা ওইটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে গরম পানির মধ্যেই দিয়েছি। গরম পানির মধ্যে আপনার চালের যে গুঁড়ো, যেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, আর কিছুটা হচ্ছে আপনি আটাও দিতে পারেন বাইন্ডিংসের জন্য। আর শুধু যদি চালের গুঁড়ো দিয়ে করা হয় তাহলে হয় কি ফেটে ফেটে যায়, আর কিছুটা যদি আপনি আটা দেন সাথে তাহলে ওইটা একটা সুন্দর কম্বাইন্ড হয়ে সুন্দর একটা খামি তৈরি হয়ে যায়। তো আমাদের সাথে আমাদের বাচ্চারাও তো থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমি বাচ্চা কাচ্চার মাম্মি। তো ওরাও আমার সাথে হেল্প করছে, আর আমার চাচি শাশুড়ি উনি হচ্ছে বানাচ্ছে। আমরা একটু একটু ডিফারেন্ট ওয়েতে আজকে বানাবো, শেপটা দিব। শেপ আপনি যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো আমরা ফার্স্টে একটা রুটির মতো বেলে দেন হচ্ছে 4 ভাগ করে কেটে নিয়েছি। ওটাই হচ্ছে তারপরে ভিতরে পুরটা দিয়ে এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে লুকস লাইক অনেকটা সমোচার মতো মনে হচ্ছে রাইট নাও, বাট এক একটা এক একভাবে তৈরি করা যায়। আপনি যারা সুন্দর করে পুলি পিঠার ডিজাইন দিতে পারেন সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু আজকে আমরা চিন্তা করলাম একটু অন্যভাবে বানাবো। এই যে আমার ছেলের কাণ্ড, তারা হ্যাপি বার্থডে করছে এই আর কি। এটা কি কেক? এটা কি কেক? না, তুই তো উল্টা ধরছস, তুই এমনি ধরবি, দিলে না কাটবো। এরপর হচ্ছে আমরা বাকি যে পিঠাগুলো ছিল ওগুলো খুব দ্রুত বানিয়ে নিচ্ছিলাম, আর এইভাবে হচ্ছে বেলে এই যে এরকম রুটির মতো করে বেলে 4 ভাঁজ করে কেটে নিচ্ছিলাম। এতটুকু মানে পুরুত্ব ছিল এটার। আর এই যে এখন এগুলোই বানানো হয়েছে। আমরা বললামই তো যে সমুচার আকারে দিয়েছি, মাঝে মাঝে একটু উপর দিয়ে কাঁটা চামচ দিয়ে ফাঁকা করে দিয়েছে। আর তাদের কাটাকাটি সেটা তো শেষ নাই, এখানে তাদের হেল্পিং হ্যান্ড মানে আমাদের হেল্পিং হ্যান্ডরা আমাদের ভীষণ রকম সব পরিবারে আসলে ভালোভাবে হেল্প করছে, যেটা বলার বাহিরে, যাকে বলে নষ্ট করা আর কি। আমি একটা ট্রাই করলাম রুটি বেলে, দেন হচ্ছে যে মাঝখান দিয়ে যাতে সমান হয় এই জন্য হচ্ছে ভাঁজ দিয়ে নিলাম। তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কাটা ট্রাই করতেছিলাম, এই জন্য হচ্ছিল না, এই জন্য একটু বাঁকা হয়ে গেছে। আর আমার ছেলে তো কন্টিনিউয়াসলি, আমার ছেলে মেয়ে আসলে হেল্প করেই যাচ্ছে। ওদের জন্য হচ্ছে কিছু বানাতে গেলে ওরা এত বেশি হেল্প করে, আবার না থাকলেও অনেক বেশি খারাপ লাগে যে বাচ্চারা না নেই, ফাঁকা ফাঁকা লাগে। এখন হচ্ছে আমি একটু হেল্প করছি আমার চাচি শাশুড়িকে। অনেক দিনই অনেক পিঠা খাওয়া হয়েছে, এক এক দিন এক একভাবে, তবে আমার মেয়ে হচ্ছে এইভাবে পছন্দ করে, ওর জন্য আসলে বানানি আর হচ্ছে আর কি। তো ও হচ্ছে নারিকেল খুব পছন্দ করে আমার মেয়েটা, আমিও পছন্দ করি। আমার ছেলে হচ্ছে চিতই পিঠা পছন্দ করে, ওর বাবাও চিতই পিঠা পছন্দ করে। এখন এই যে আমি এটা কেটেছি, ওইটাই আসলে একটু শো অফ করতেছিলাম, আমি আসলে তেমন কাজ করিনি। তো এই যে আমাদের সবগুলোই বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর যে লাগতেছিল,
এত কিউট লাগতেছিল, সবগুলো আসলে একসাথে বানানোর পর অনেক বেশি কিউট লাগতেছিল, দেখে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো না, এভাবে খাওয়া যাবে না। তো ভাজাভাজির কাজও শেষ, এই যে এরকম হয়েছে ভাজার পর একদম মুচমুচে। আর আপনি বাইট করার পরে এমন হচ্ছে যে মুখের ভিতরে আপনি চিনির শিরাটাও যাচ্ছে, আবার নারিকেলের যে একটা স্ট্রং ফ্লেভার, যেহেতু নারিকেল আছে, অনেক বেশি টেস্টি হয়েছে। এই যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার কিন্তু আবার খেতে মন চাচ্ছে। অসাধারণ এবং দুর্দান্ত হয়েছে খেতে। কার কার পছন্দ এই পিঠাটা জানাবেন। আমি বাকিগুলো রেখে দিচ্ছি। আর এই যে ভাজা হচ্ছে, ফার্স্ট ব্যাচে ভেজে আসলে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। এই যে এগুলো, আর এখানে ভেজে ভেজে এত মজা আমি বানাইছি, এই পিঠা এত মজা আমি বানাইছি। হ্যাঁ, এটা খাওয়ার পরে আমার মুখের ভিতরে স্বাদ একদম ব্লাস্ট হইতাছিল। আহারে এত মজা, এত মজা, এই যে কি মজা, আমার হাতটাও মজায় যেমন একদম শেষ হয়ে যাইতাছিল। এত মজার পিঠা কি বলবো, মন চাচ্ছিল যে আমি আঙ্গুলও খেয়ে ফেলি। এত টেস্টি পিঠা কিভাবে হইতে পারে? হ্যাঁ বলো তো কিভাবে হইতে পারে? আমার জানো না, একদম চোখ বড় বড় হয়ে যাইতাছিল, এত টেস্টি। সেই টেস্টি, অসাধারণ অসাধারণ। দেখেন ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি লেগে গিয়েছে। এই নাও, সেই স্বাদ বলার মতো না। হ্যাঁ, এটার ভিতরে যদি মাংসর পুর দিত তাহলে তো আমি হাটটাই আজকে খেয়ে ফেলতাম। যাক, আরেকদিন খাবো ইনশাআল্লাহ। কি যে মুসমুসে এরকম পিঠা, পুরো ভরপুর, সেই স্বাদ বলার অপেক্ষা রাখে না, সেই স্বাদ, অনেক টেস্টি। যে টেস্টি পিঠা খেতে চান চলে আসুন সুরমার দোকানে, অনলি অন সুরমার দোকানে। টাটা বাই বাই, সি ইউ। পিঠার দোকান কি বানাইতেছ? এই তো পিঠা বানাইতেছি। শীতকালে এসে পড়ছে, যে খাইতে চায় আমার এফবি পেজ ঘুরে আসতে পারে। তোমার এফবি পেজের নামটা বলে দাও। ননদ বাবু পিঠাপুলি। হ্যাঁ, তো শুনছেন সবাই, যে শীতকালের মজার পিঠা খেতে চান সে অবশ্যই হচ্ছে সুরমার ননদ ভাবি পিঠাপুলিতে ঘুরে আসতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, মজার ভ্যারাইটিজ অফ পিঠা পেয়ে যাবেন। এটা তো হচ্ছে জাস্ট এক টাইপের পিঠা, যেটা নাকি ঘরোয়াভাবে বানানো হচ্ছে। আপনারা বিভিন্ন ধরনের পিঠা পেয়ে যাবেন সুন্দর ঘরোয়া পরিবেশে। সেটা হচ্ছে আমাদের হোমমেড, একদমই পিওর। আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন। কি মজার পিঠা পাবে তো, স্বাস্থ্যসম্মত ইনশাআল্লাহ। তো দেরি না করে এখনই ঘুরে আসুন আমাদের পেজটা। যদিও খুব ছোট, বাট আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ একদিন আমাদের পেজটা অনেক বড় হবে, এবং আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বা খাবার সার্ভ করতে পারবো। আসসালামু আলাইকুম।